তার সঙ্গে আমার পরিচয় করে দেওয়ার পরে তুমি কি আমার অস্ত্রপাতি সবকিছু তোমার কাছে আছে তো? জি স্যার, সবকিছু ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এবং ব্যতিক্রম। আমরা আজকে চলে আসছি বাংলাদেশ কৃষি গবেষণা। একটু ধানগুলো দেখাও, বিভিন্ন দেখাও। কৃষি গবেষণায় চলে আসছি। এখানে ধান, পাট, এর পাশে পাটটা দেখাও। এই যে পাশে পাট নাকি এটা শোলা, শোলা। এখানে যতদূর চোখ যায় এগুলি দেখতে পাচ্ছেন সব শোলা, শোলা। এখানে কচু থেকে শুরু করে মশলা, ধান, বিভিন্ন ফল, বিভিন্ন কিছুর গবেষণা চলে, গবেষণায়। সো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন, এখানকার সব কিছুর সঙ্গে পরিচিত অর্জন করতে পারবেন। সো গাইস, এখানে সকলের জন্য উন্মুক্ত রয়েছে কিছু সীমিত সময়ের জন্য। এখানে বিকেল 5টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। সকাল 8টা-9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবাই উন্মুক্তভাবে এখানে ঢুকতে পারবেন, ঘুরতে পারবেন। কিন্তু এরপরে 5টার পরে এখান থেকে বের হয়ে যেতে হবে। এখানে যদি আপনি আসতে চান, সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছ পাখিগুলো, বকগুলো দেখাও, জুম করে, জুম করে। এখানে শুধু মানুষের যে ঘুরতে আসে তা না, এখানে পশু পাখি বিভিন্ন, এই সারা ঢাকা শহর ঘুরে আপনি এই বকগুলো কোথাও দেখতে পারবেন না, কিন্তু এই কৃষি গবেষণার ভিতরে এই পাখিগুলো দেখা যায়। এখানে চলে এসো, এখানে চলে এসো। আমরা আরেকটা চলে আসছি গবেষণা মাঠ 3। এখানে তোল বীজ, এখানে তোল জাতীয় বীজের এখানে গবেষণা চলে, গবেষণা মাঠ। এখানে একজনে ঘাস কেটে এখানে বস্তা করে রাখছে। ঘাস আশেপাশে যারা এখানে গরু পালন করে তাদের জন্য ঘাস এখানে উন্মুক্ত, ঘাস তারা এসে ঘাস কাটতে পারে, ঘাস কেটে নিয়ে যেতে পারে। পেয়ারা গাছে কি পেয়ারা আছে? পেয়ারা নেই না, ছোট ছোট পেয়ারা। সো গাইস, সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। আমরা আসছিলাম গাজীপুর কৃষি গবেষণায়। আমি যে একা আসছি তা না, আমার সঙ্গে আরো লোক আছে, আমার ক্যামেরাম্যান আছে, আমার পিএস আছে। আমার পিএস কে দেখাও, আমার পিএস এদিকে, এই যে আমার পিএস আলমগীর হোসেন বিয়ে। সে দীর্ঘদিন যাবত আমার সঙ্গে কাজ করে থাকে আমার সঙ্গে। আমি আমার ক্যামেরাম্যানকে পরে আমি দেখাবো। ক্যামেরাম্যান ছাড়া তো ক্যামেরা যে কোনো কেউ যোগ ক্যামেরা চালাচ্ছে, তার সঙ্গে আমার পরিচয় করে দেওয়ার পরে তুমি কি আমার অস্ত্রপাতি সবকিছু তোমার কাছে আছে তো? জি স্যার, সবকিছু ঠিক রাখো। এটা কি ফুল দেখাও, দেখো এটা কি ফুল, কি ফুলের গাছ এটা? সুন্দর সুন্দর ফুলের, বিশেষ করে লজ্জাপতির গাছগুলো দেখাও তো। লজ্জাপতির গাছ এই যে এরকম আছে, হাত দিলে সব কি হয়ে গেল দেখছো? লজ্জাপতির গাছ, অনেক ঔষধি গুণে ভরপুর। ক্যামেরাম্যান তো অবশ্যই দেখাবো ক্যামেরাম্যানকে। আচ্ছা, তুমি আমার সঙ্গে ক্যামেরাম্যান হিসেবে কাজ করে নিজেকে কি মনে করো? আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, কারণ একজন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার হ্যালো মোস্তাফিজ টিভির একজন ক্যামেরাম্যান হতে পারি, আমাকে নিজেকে অনেক অনেক সৌভাগ্যবান মনে করি আমি। আচ্ছা, এ পর্যন্ত তোমাকে কি স্যালারি আমি একটা বাদ রাখছি দেওয়া? না, আমি ইনশাল্লাহ কম বেশি যাই পান, আমি প্রতি মাসে প্রায় 25,000 টাকার মতো আপনি আমাকে স্যালারি দেন এই ক্যামেরাম্যান হিসেবে। কি আপনার সংসার চলে নাকি বাড়াতে হবে? দর্শকের উদ্দেশ্যে কিছু বলো, দর্শকের কাছে। আসলেই এদিকে আসো, আমরা এখানে বসে একটু কথা বলি। ক্যামেরাম্যান এদিকে চলে আসো। এখানে আপনি মনে করতে পারেন যে আমি দর্শকের ক্যামেরার মুখে আছি, দর্শকের কাছে আমি বলবো দর্শক কি মনে করবে। না, ডোন্ট ম্যাটার। আপনার সত্য কথা যেটা সেটা বলেন। আপনার যে আমি স্যালারি দেই, এটা দিয়ে আপনার সংসার চলে নাকি সমস্যা চলতে? না, আলহামদুলিল্লাহ স্যার, আপনি যে স্যালারি আমাকে দেন এই স্যালারি দিয়ে আমার সংসার চলে স্যার। ইনশাআল্লাহ আমার আর চাওয়ার নেই। আপনারা আমার ক্যামেরাম্যানের মুখেই শুনলেন।
এখন আমি আমার পিএস এর সাক্ষাৎকার নেব। আসলে আমার পিএস আমার সঙ্গে যে সময় দেয়, তার স্যালারি কত দেয় আমি তার তার মুখে আপনারা শুনবেন। এদিকে এসো, আমার পিএস কে ডাকি, এদিকে এসো। আচ্ছা আলমগীর সাহেব, জি স্যার বলেন। আপনি যে আমার সঙ্গে কাজ করেন তাতে আপনি কি খুশি না বেজার? স্যার আমি জবের এই পাশাপাশি যে আপনার সাথে যে কাজ করি, জি, আমি নিজেকে ধন্য মনে করি যে আপনার মতো একটা গুণী শিল্পীর সাথে কাজ করতে পেরে কিংবা আপনার সাথে থেকে, হ্যাঁ আমি নিজেকে ধন্য মনে করি। আমাকে পান দিয়ে আবার ফুলেন যাবে না, আমি কিন্তু গুণী না 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 স্যার, আমি হয়তো একটা চ্যানেলের মালিক, ইউটিউব চ্যানেলের মালিক, এইটুকুই, কিন্তু আমি কোনো শিল্পী হতে পারিনি। আর আমি যে চ্যানেলটা চালাই, হয়তো বা আমার চ্যানেলের নামটা কি বলো? হ্যালো মোস্তাফিজ বাংলা, সরি, হ্যালো মোস্তাফিজ টিভি। বাংলা ছিল, বাংলা চ্যানেল থেকে আমার আচ্ছা। চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমার চ্যানেলটা মোটামুটি ভালো র্যাঙ্কে চলে গেছিল, কিন্তু সেখানে চ্যানেলটা হ্যাক হওয়ার কারণে আমি চ্যানেলটার আশা অনেক পেছনে, ওটার পেছনে অনেক পরিশ্রম দিয়েছি, কিন্তু ফিরে নিয়ে আসতে পারিনি। পরে ওটাকে আমি ডিলিট করে বাদ দিয়ে আমি আরেকটা নতুন চ্যানেল আচ্ছা স্যার, ঠিক সেটা আছে হচ্ছে স্যার। হ্যালো মোস্তাফিজ টিভি। তা আপনাকে বেতন দেয় আমি, সে বেতনে আপনার কি সংসার চলে? দর্শকের উদ্দেশ্যে আপনি সত্য কথা বলবেন, কিন্তু মিথ্যে কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, মানুষের প্রয়োজনের শেষ নাই। আজকে যে টাকা আমাকে দেন, আমার সংসার মোটামুটি খুব ভালোভাবে চলে। এর সাথে যদি ডাবলে দেন একইভাবে চলবো, কিন্তু যেটা আমি পাই, যেটা আপনি দেন, আলহামদুলিল্লাহ আমি খুব সচ্ছলভাবে ভালোভাবে চলতে পারি। যাক, শুনে খুব খুশি হলাম। আমার সঙ্গে থেকে আমি যে স্যালারি দেই তার সেটা নিয়ে সে আনা, সে খুশি, আলহামদুলিল্লাহ। সো আমি যদি সামনে আরো আগেতে পারি, আমি দর্শকে যদি আমাকে ভালোবাসা আরো দেয়, আমার যদি ইনকাম বেড়ে যায়, তাহলে আমি ক্যামেরাম্যান এবং আমার পিএস কে স্যালারি একটু কিছু বেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সাক্ষী থাকলেন। তাহলে কি করতে হবে আপনাদেরকে? আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে, দেখতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে, এবং আমাদের যদি ইউটিউবে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার সঙ্গে আছেন এই দেখুন, আচ্ছা, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হবে। আমরা এখন চলে যাবো এক কৃষি গরুর ঘাস কাটতেছে এক চাচার কাছে, তার সঙ্গে কথা বলবো। আসলে সোভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ড্রেন, হালকা হালকা পানি, এখানে অসংখ্য মাছ, অসংখ্য মাছ। শুধু এখানে যে গবেষণা, কৃষি গবেষণা তাই না, এখানে মাছ তো সব বাইরের মাছ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মাছ, অসংখ্য মাছ, অসংখ্য। ওয়াও, বিশাল একর জমিন জুড়ে এখানে কৃষি গবেষণা, ধান গবেষণা, ফল গবেষণা, মশলা গবেষণা, বিভিন্ন গবেষণাগার এখানে। এখানে অনেক সুন্দর জায়গা, সুন্দর একটা স্পেস এখানে। বিশেষ করে ছুটির দিনে এখানে ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে আসে, অনেক সুন্দর একটা উপভোগ করার মতো জায়গা। দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এসে তারা ভিডিও করে। আসলে অনেক সুন্দর একটি জায়গা এটা। গাজীপুর আমরা অবস্থান করছি কৃষি গবেষণায়। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকই ঔষধি গাছ গছারি, যারা চেনেন তাদের জন্য অনেক ঔষধি গাছ রয়েছে এখানে। ঔষধি গাছের জন্য ভরপুর কৃষি গবেষণায়। এখানে বিভিন্ন ঔষধি গাছ গছালি, এখানে লজ্জাবতী গাছের অভাব নেই। এখানে আপনি দেখি, এখানে এই যে সবগুলি কি হয়ে গেল, এই যে লজ্জাবতী। আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে লাখা গবেষণা মাঠ। কৃষির ভিতরে যে ঘাসগুলো রয়েছে, বিশেষ করে যারা কৃষির আশেপাশে
যাদের গরু রয়েছে তারা এখানে এসে ঘাস কেটে কেটে নিয়ে যে গরুকে খাওয়ায়। অনেক 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 অসংখ্য ঘাস এখানে। এখানে যারা ঘাস কাটে বা ঘাস নিয়ে যায় এখান থেকে তাদের জন্য উন্মুক্ত, এখানে কোনো বাধা নেই। তারা এখানে যে প্রশাসনের লোক বা সিকিউরিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলে এখানে এসে তারা ঘাসগুলো কেটে নিয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন গবেষণা মাঠ 2, এখানে আরেকটি গবেষণা মাঠ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি বসার স্পেস। আমার বন্ধু অলরেডি আমার দোস্ত এখানে বসে আছে। অনেক সুন্দর একটি জায়গা। এখানে ভিডিও করতে এসে যদি আপনার ক্লান্ত মনে হয় বা রৌদ্র একটু জিরানোর মতো জায়গা। এখানে দেখতে পাচ্ছেন পানি, এখানে হাউস, পানি সেচ দেওয়া হয়। সেখানেও অনেক দেখছো শামুক মাছ, শামুক শামুক আও, এখানে মাছও রয়েছে অনেক, চাকমা রাখা। হ্যাঁ, অনেক সুন্দর একটি জায়গা। আশেপাশে অনেক এরকম বসার স্থান রয়েছে, এখানে বসে বসে মানুষ সময় কাটায়। আমরা এখানে এখন বসবো, বসে এদিকে চলে আসে, আমরা বসে উদ্দেশ্যে পরিবেশন করব। একটা মজার বিষয় এখানে দেখতে পাচ্ছেন একটা সরিষার তেলের বোতল এখানে কত সুন্দরভাবে রেখে দিচ্ছে। হয়তোবা কোনো পথচারী বা কোনো পর্যটক এসে, না হলে এখানে যে সিকিউরিটি গার্ড রয়েছে তারা হয়তোবা এখানে তেলটা ওখানে রেখে দিয়েছেন খুব যত্ন সহকারে। আমার কাছে খুব, যেহেতু আমরা গ্রামের ছেলে, গ্রামের আমাদের কৃষি কাজের সঙ্গে আমরা সবাই জড়িত, আমরা গ্রামের ছেলে যারা, অনেক ভালো সুন্দর। এই যে বকটা উড়ে গেল দোস্ত, দেখছো? এই যে অসংখ্য পাখি, বিভিন্ন পাখি যেগুলো আমরা ঢাকা শহরে দেখতে পারি না, সেই পাখিগুলোর সঙ্গে আমাদের এখানে পরিচিত হচ্ছে। আমরা অনেক ভালো লাগতেছে। আমরা এখন বসবো,